বলতেছে ইন্টারভাল অফ 2.5 ফিট, মানে প্রত্যেকটা স্প্যানের মধ্যে 2.5 ফিট পর পর আমি যাব। ঠিক আছে, এখন বলতে কম্পিউট অর্ডিনেট ফর দ্য মুভমেন্ট অ্যাট মিড স্প্যান অফ বিসি, মানে বিসি স্প্যানের মিডে বলতেছে একটা মুভমেন্টের অর্ডিনেট বের করতে। তার মানে বিসি আমার কোথায় আছে? এখানে আছে। তাহলে এর মিডে বলতেছে একটা মুভমেন্ট দিতে, তাহলে এখানে একটা মুভমেন্ট দেবো। এখন মুভমেন্ট মানে কি? একটা নেগেটিভ একটা পজিটিভ, আলটিমেটলি এটা হচ্ছে শূন্য, কারণ আমার তো হিন্স তো এখানে। ঠিক আছে, তাহলে দুইটা মোমেন্ট দিলাম। তাহলে যেখানে মোমেন্ট দেবো সেখানে একটু লম্বা করে আমি উপর দেবো ডিফ্লেকশনটা, একটা ডিফ্লেকশন কার্ভ আঁকাবো। এটা একদম মানে একটা মুখস্থ টাইপের কনসেপ্ট। হ্যাঁ, ডিফ্লেকশন কার্ভ আঁকাবো, এটা তো কিছুই নাই এখানে। এরপরে যে ছিল আমি হচ্ছে কি বলছে 2.5 ফিট পর পর, তাহলে 2.5 ফিট পর পর আমি বসাই দিব। ঠিক আছে, অর্ডিনেটের ইগুলা সিম্বলগুলা। এখন কথা হলে এমন ভাবে যদি কোশ্চেন আসে যে আমার এভরি স্প্যান যেমন হচ্ছিল মিডে কোশ্চেন করছিল এভরি স্প্যান অফ 20, মানে তাইলে তোর এখানে কোনো ভ্যালু দেওয়া নেই, মানে একটা স্প্যানের দৈর্ঘ্য হচ্ছিল 20 ফিট। হ্যাঁ, এরকমও দিতে পারে, যেটার জন্য ভুল করছে বলাপন সম্পূর্ণ নাম্বার কেটে দিচ্ছে, মুখস্থ ভ্যালু কিন্তু সেমই আসবে, কারণ হচ্ছে 5 ফিট করে দিছেন ওখানে। আবার এইখানে 10-এর জন্য আর এখানে হচ্ছে 20-এর জন্য 5, ভ্যালু কিন্তু সেমই, কিন্তু শুধু বসানোটা সব মুখস্থ বসাইছিল। যাই হোক, এখন তাহলে যে পয়েন্ট আমি মোমেন্ট, সেই পয়েন্টে অ্যাক্টিভ লোড বসাবো, অ্যাক্টিভ মানে মোমেন্ট বসাবো। একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। এখন এইটা বসানোর পর তাহলে আমাকে সবগুলো এই যে সাপোর্টের রিয়াকশন বের করতে হবে। এখন রিয়াকশন কেমনে বের করতে হবে? এখন রিয়াকশন হচ্ছে আমরা কি জানি, এটাকে হিন্স সাপোর্ট, তাহলে আমরা খুলে নিতে পারি। খুলে নিলে তারপরে হচ্ছে আমি হচ্ছে এখানে কিছু নেই, এখানে শুধু একটা লোড আছে 1 কিপ লোড, মানে 1 কিপ ফিট একটা মোমেন্ট আছে। তাহলে মোমেন্ট থাকলে আমি মোমেন্টের সাপেক্ষে এখানে যদি মোমেন্ট নিই, এই বিন্দুর আমি হচ্ছে পাচ্ছি। হ্যাঁ, এই পয়েন্টে মোমেন্ট নিলে এই পয়েন্টে রিয়াকশন পাচ্ছে, অথবা এই পয়েন্টে নিলে এই পয়েন্টে রিয়াকশন পাচ্ছে। যেখানে একটা নিলেই হচ্ছে মোমেন্ট, নিলে একটা রিয়াকশন পাচ্ছে। তারপর আসলে সামেশন অফ এফ করলে এটা পাচ্ছি। এবার এখানে যেটা পাবো তার অপোজিটটা অবশ্যই এখানে হবে, বিপরীতটাও দিশি বসায়। তারপরে এইটুকু পুরো অংশটুকু খুললাম, দুইটা আননোন, এখানে যে কোনো একটা জায়গায় মোমেন্ট নিবো, একবার হচ্ছে ভার্টিক্যাল নিবো, শেষ। একটা মোমেন্ট নিলে হচ্ছে এক পাশ থেকে যে কোনো একটা, আচ্ছা জিরো যাচ্ছে এক পাশ। কেন জিরো? কেন মানে ধর মোমেন্ট যে পাশ ধরে করব, যে পয়েন্টে মোমেন্ট নিবি সেটা তো লাগতেছে না, তাহলে আমার থাকতেছে একটা তো পেয়ে যাচ্ছে। মানে রিয়াকশন সেই ছোটকালে রিয়াকশন বের করে আর কি। এরপরে এসএফডি আঁকবো, এসএফডি আঁকার পরে বিএমডি আঁকবো। এখন বিএমডি আঁকার পরে এখানে কথা হচ্ছিল আমি কেন দাগ দিলাম, এখন আমাকে এটা কনজুগেট বিম হচ্ছিল, আমাকে কনসিডার করতে হবে। এখন কেমনে করবো? যে মোমেন্ট পাবো, মোমেন্টের ভ্যালুর সাথে ইআই দিয়ে আমি হচ্ছিল দাগ দিলাম। এখন আমাকে কিছু কনসেপ্ট আছে, যদি একদম দুই পাশে সাপোর্টে যদি আমার যদি হিন্স থাকে শুরুতে আর শেষে, যদি হিন্স থাকে, হিন্সের কোনো পরিবর্তন নাই, বসায় দিলাম। ভিতরে যদি আমার ইন্টারনাল হিন্স থাকে, ভিতরে হবে তাহলে কি শুধু হচ্ছিল ইন্টারনাল হিন্স থাকলে হিন্স হবে, হিন্স থাকলে ইন্টারনাল হিন্স হবে। তাহলে এখানে ছিল হিন্স, ইন্টারনাল হিন্স, এখানে ইন্টারনাল হিন্স, এখানে হিন্স। যদি এখানে যদি থাকতো ফিক্স থাকতো, তাহলে এটা ফ্রি এন্ড হয়ে যেত, আর ফ্রি এন্ড থাকলে ফিক্সড হয়ে যেত। কনসেপ্ট গেল। তারপরে এখন আমাকে মূলত আলটিমেটলি এই সবগুলো রিয়াকশন বের করতে হবে। এখন রিয়াকশন কেমনে পাবো? এই জায়গায় আমি যদি এইটুকু যদি খুলি, এখানে 2টা আননোন, একটা 3টা আননোন, পারবো না বের করতে। তাহলে এই পোর্শন যদি খুলি, একটা 2টা আননোন, তাহলে এই পোর্শন খুলে নিয়ে আসলাম, খুলে আনলাম। টোটাল লোড হচ্ছে এত, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, টোটাল লোড। এখন এই যে পাশে হচ্ছিল ডিক্রিজিং, সেই পাশ লোড নেই 1/3 অফ টোটাল লোড, আর যে পাশে ইনক্রিজিং তার হচ্ছিল 2/3 অফ টোটাল লোড। হ্যাঁ, এখন গেল। এখন এই রিয়াকশন পাইলাম। এখন এই রিয়াকশনের যখন ওই পোরশন খুলবো, তখন এটার অপোজিট হয়ে যাবে, চিহ্ন অপোজিট দিয়ে। তারপরে হচ্ছিল আমি যে কোনো একটা জায়গায় মোমেন্ট নেবো, মোমেন্ট নিলে একটা রিয়াকশন পাবো। এই জায়গায় মোমেন্ট নিছে ওরা, মোমেন্ট নিলে এই রিয়াকশনটা পাচ্ছে। এই রিয়াকশন পেলে তারপরেরটা আসলে সামেশন অফ এফ করলে বাকিটা পেয়ে যাচ্ছে। গেল করার পর এখন কি করতেছে? এখন হচ্ছে আমার আলটিমেটলি যে অর্ডিনেটের দিকে আগাই। তাহলে আমি প্রথমে এই পোর্শনটা খুলি, পুরা পোর্শনটা করলাম। এটার ভ্যালু জানি 2i/ei, বলছে কি 2.5 ফিট পর পর, 2.5 ফিট পর পর। এখানে আমি এই রিয়াকশনগুলো বের করছি, এগুলো ভ্যালু বের করার জন্য বসাইলাম। এখন 10-এর জন্য যদি 2 হয়, তাহলে হচ্ছে 7.5-এর জন্য হচ্ছে 1.5 হয়। 10-এর জন্য যদি 2 হয়, তাহলে হচ্ছে 5-এর জন্য হয় 1। হ্যাঁ, তারপরে যদি 10-এর জন্য যদি হচ্ছে 2 হয় ভ্যালু, টোটালটা তো 10 ডিস্টেন্স,
তাহলে তার জন্য আড়াইয়ের জন্য কত 0.5 এলম মানে ওকে নিয়ম। হ্যাঁ, এখানে আমার হচ্ছে ওই পয়েন্টে আমার এইগুলো করতে হবে, ভ্যালুগুলো বের করতে হবে। তারপরে কি M1 বের করতেছি সমান সমান এখান থেকে এটা ইন্টু ডিস্টেন্স ইন্টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ইন্টু 1/3 অফ ভূমি এই পর্যন্ত। M2 শুরু করবো কি ছোট পোর্শন থেকে, শুরু করতে করতে যাবো ছোট পোর্শন, মানে ইনক্রিজিং এ যাবো আমরা সবসময়, কখনো ডিক্রিজিং এ যাবো না, সবসময় ইনক্রিজিং এ যাবো। তাহলে এখান থেকে এইখানে একবার মোমেন্ট নিব, এখান থেকে এইখানে একবার মোমেন্ট নেবো, এখান থেকে এইখানে মোমেন্ট নেবো, এখান থেকে এইখানে মোমেন্ট নেবো। কিন্তু একটা কথা আছে, যেহেতু আমার এখানে ইন্টারনাল হিঞ্জ ছিল সেহেতু এখানে আমার 0 আসবে। আচ্ছা, এটা হচ্ছে মানে চেক হবে। হ্যাঁ, 0 ঠিক আসবে না, 0.00 সামথিং কিছু একটা আসবে। হ্যাঁ, আসলে ঠিক আছে। এখন এই পোর্শন তো খুললাম, এবার এই পোর্শন লাগবে, এবার এই পোর্শন দিলাম অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে লোড বসাইলাম। M4 তো বের করছি, তাহলে আর একটা বের করার দরকার নেই। M5 M6 M2 2.5 ফিট পারলাম। এবার এইগুলো বের করবো 10-এর জন্য 2 হলে এর জন্য কত, এর জন্য কত, এর জন্য কত, অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে আমি এইখানে মোমেন্ট নিব একবার, এইখানে মোমেন্ট নিব একবার, এইখানে মোমেন্ট নিব একবার। তাহলে কোন পাশ থেকে? এই পাশ থেকে, ইনক্রিজিং এর পাশ থেকে। তাহলে আমি হচ্ছে ভ্যালুগুলো ভাবো। এখন ভ্যালু পাইলে এখন অর্ডিনেট, এ তো মোমেন্ট পাচ্ছি, এবার অর্ডিনেট কেমনে বলবো? অর্ডিনেট হলো ওই মোমেন্টের সাপেক্ষে যদি আমি যে পয়েন্টে মোমেন্ট ছিল সেই মানে যে পয়েন্টে মোমেন্ট ছিল সেই পয়েন্টে রিয়াকশন দিয়ে যদি ভাগ দিই সেহেতু আমি অর্ডিনেট পাবো। প্রত্যেকটা মোমেন্টের সাথে যে পয়েন্টে রিয়াকশন পাইছি মানে মোমেন্টটা ছিল সেই পয়েন্টে রিয়াকশন দিয়ে ভাগ দিলে হচ্ছে আমি অর্ডিনেটটা পাবো। যেমন অফসেট 1 M1 7.8, তার সাথে ভাগ দিব হচ্ছে 26.27। এই যে এই পয়েন্টে মোমেন্ট বসাইছিলাম না, আমি মোমেন্টটা দিয়ে ভাগ দিব প্রত্যেকটাতেই M1 বাই এত 26.27, M2 বাই 26.27, M3 বাই 26.27 এরকম করে বললাম। তারপর প্রথম যে একটা ফিগার রাখছিলাম সেই ফিগারে জাস্ট হচ্ছে ভ্যালুগুলো বসাই দেওয়া শেষ।